গুড মর্নিং সবাইকে। আজ আমাদের দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা রকমভাবেই শুরু হয়েছিল। আজ আমরা চলেছি তাজপুরের পথে, আর আমাদের বাহন আমার প্রিয় দুচাকা হোন্ডা সিবি 350। তাই বেশি দেরি না করে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমরা তো ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমাদের প্রথম স্টপ ছিল সাঁতরাগাছি পেট্রোল পাম্প। তারপরে ওখান থেকে পেট্রোল ভরে আমাদের আরও দুজন বন্ধুর সঙ্গে দেখা করে বা মিট করে আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট। আর জানো তো, এইসব জায়গায় যেতে গেলে কোলাঘাটে ব্রেকফাস্ট করতেই হবে, না হলে ঠাকুর পাপ দেয়। যাই হোক, কোলাঘাটে ব্রেকফাস্ট করে তারপরে আমরা নন্দকুমার পার হয়ে আরও একবার চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তার মধ্যিখানে। সেখানে আরও কিছু গল্পগুজব করে আবার চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ও বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা চলেছি তাজপুর। আর এই যে রিসর্টটা দেখলে, এই রিসর্টই ছিল আমাদের আস্তানা। আমরা আগে থেকে বুক করিনি, বা বলতে পারো কথা বলা ছিল, বাট কোনো অ্যাডভান্স বুকিং করিনি। আমার ওই যে বন্ধুটা ছিল, ওই বন্ধুটার এই হোটেলের সঙ্গে যোগাযোগ ছিল, তো ওই বন্ধুটাই হচ্ছে এই হোটেলটাকে ঠিক করেছিল। তো আমরা গিয়ে আমাদের রুমটা দেখে নিলাম। হ্যাঁ, রুম তো অবশ্যই ভালো, এসি, অ্যাটাচ বাথরুম, মানে এখানে ঠিক হোটেল বলা চলে না, এটাকে রিসর্ট বলা চলে, বা প্রচুর কটেজ আছে। কটেজগুলো সত্যিই সুন্দর, একদিনের জন্য থাকাতে কোনো অসুবিধাই নেই। প্লাস এদের প্লাস পয়েন্ট যেটা, এদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে আপনি কিন্তু দুপুরবেলায় বা রাত্রিবেলায় যখন খুশি খাওয়া দাওয়াটা করতে পারেন। আর খাবারের কোয়ালিটি একটু পরেই বলছি। যাই হোক, তো আমরা হোটেলে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম। জাস্ট হোটেল থেকে দু মিনিটের মধ্যেই ছিল সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। তো যেহেতু 2 মিনিট, তাই আমরা আর বাইক নিইনি। আমরা হাঁটতে হাঁটতেই চারজনে মিলে গল্প করতে করতে চলে গিয়েছিলাম তাজপুর সমুদ্র সৈকতে। এই হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। দুদিকে প্রচুর হোটেল, রিসর্ট। তাই যদি অ্যাডভান্স বুকিং নাও করতে চান, আপনারা চোখ বন্ধ করে চলে আসবেন, হোটেল আপনারা পাবেন। আর এখানে এসে বুক করলে কিন্তু একটু বার্গেনিংও করতে পারবেন। তাই 1500 হোটেলটা 1200তেও পেতে পারেন, বা 1200টা 1000-এ। তো যাই হোক, আমরা তাজপুর সমুদ্র সৈকতে পৌঁছে এখানে এরকম প্রচুর বাঁশের এইরকম কিছুটা উঁচুতে দোকান করা রয়েছে। এই দোকানগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের স্ন্যাক্স, এই সমস্তগুলোই পাওয়া যায়। তো ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম আমাদের হোটেল রিসর্টে। দুপুরের লাঞ্চটা করে নিয়ে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। আর এবারের উদ্দেশ্য ছিল আমাদের, গন্তব্য ছিল শঙ্করপুর বিচ, তাজপুর বিচের জাস্ট পাশেই। আর এখন যে মেরিন ড্রাইভটা হয়েছে না, এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে বিকেলবেলায় জাস্ট অপূর্ব লাগে, অপূর্ব। যাই হোক, আমরা শঙ্করপুর বিচে এসে এখানেও কিন্তু এই রকম ধরনের সুন্দর সাজানো গোছানো জায়গা করা আছে। আপনারা চাইলে এখানে কিন্তু বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আর সঙ্গে সূর্যাস্ত উপভোগ করতে পারেন, সঙ্গে সমুদ্রকে নিয়ে। আমরাও সেটাই করেছিলাম। আমরাও সূর্যাস্তটা এখান থেকেই দেখেছিলাম। বিচের ধারে হেঁটে, এখান থেকেই বিচে নামা যায়, হেঁটে সূর্যাস্তকে দেখে প্রচুর ফটো তুলে, প্রচুর ভিডিও তুলে, কিছু খাওয়া দাওয়া করে আমাদের বিকেলের টাইমটা কিন্তু এইভাবেই কাটিয়ে দিয়েছিলাম প্রথম দিনের। দেখো কি সুন্দর সূর্যাস্তটা হচ্ছে। তারপরে এখানে আমরা আবার একটু চা খেয়ে নিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, যেটা তাজপুরে। তো শঙ্করপুর থেকে তাজপুরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, হার্ডলি 3-4 কিলোমিটারই হবে। আর একবার দেখো কি দারুণ লাগছে সূর্যাস্তটা, সত্যিই কিন্তু অপূর্ব, চোখ ভরে যায়। জানি না ফটোতে কতটা ভালো লাগছে, আর যদি সামনাসামনি দেখেন না, অপূর্ব লাগবে, অপূর্ব। আর এখানে বসে টাইম যে কখন কিভাবে কেটে যাবে নিজেরাও মনে রাখতেই পারবেন না। সমুদ্রের ঢেউও ছিল কিন্তু খুব সুন্দর, প্রচুর প্রচুর বড় বড় ঢেউই হচ্ছিল। আর জলও খুব একটা অপরিষ্কার নয়, পরিষ্কার। এই দেখো স্টার ফিশ, চলো কাছ থেকে তোমাদেরকে দেখাই। যাই হোক, এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে সমুদ্রে পা ডুবিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেল রিসর্টে।
রাত্রিবেলায় কিন্তু হোটেল রিসর্টটাকে সকালের তুলনায় আরও বেশিও কিন্তু আকর্ষণীয় মায়াবী লাগছিল বিভিন্ন এই লাইটগুলো থাকার জন্য। যাই হোক, হোটেল রিসর্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের তাজপুর সি বিচের উদ্দেশ্যে। আর তাজপুর সি বিচটা ছিল আমাদের হোটেলের জাস্ট পাশেই, তাই আমরা বাইক না নিয়ে হাঁটতে হাঁটতেই এসেছিলাম এখানে। আর এখানে কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা করা আছে, বসার জায়গা আছে, প্লাস কিছু খাবারের দোকান আছে। এই যেমন এই ধরনের খাবারের দোকানগুলো, এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়। স্ন্যাক্সও নিতে পারেন সন্ধেবেলায়, পকোড়া, চা, বা আপনারা যদি বলেন যে মুরগির কোনো আইটেম বানিয়ে দেওয়ার জন্য, ওরা কিন্তু আপনাকে বানিয়ে দেয়। হ্যাঁ, তবে কিন্তু একটু আগে থেকে বলে দিতে হবে। পকোড়াটা যেমন ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, কিন্তু মুরগির কোনো আইটেম হলে কিন্তু আগে থেকে বানাতে হবে। আর এখানে কিন্তু এইরকম দেশি মুরগিও দেখা গেছিলো, মানে দেশি মুরগি কিন্তু এখানে অবশ্যই পাওয়া যায়। যাই হোক, আমরা হোটেলে ফিরে এসে রাত্রে ঘুমিয়ে পরের দিন সকাল হতে না হতেই বাইক স্টার্ট করে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা কিন্তু ওখান থেকে খুব একটা দূরে নয়, ম্যাক্সিমাম 10 কিলোমিটারের মধ্যেই ছিল। আমরা মেরিন ড্রাইভ দিয়ে বাইক নিয়ে চলে এসেছিলাম এই দীঘা। আর দীঘাতে আসার আমাদের প্রথম কারণ ছিল দীঘার মন্দির দর্শন, কারণ এটাই কিন্তু আমাদের ছিল দীঘা মন্দিরে প্রথমবার যাওয়া, তাই আমরা বেশ এক্সাইটেডই ছিলাম। বাইরে এখানে জুতো খোলার সুন্দর জায়গা করা আছে, ব্যাগ, জুতো সমস্ত কিছু জমা দিয়ে পার্কিংয়ে বাইক রেখে আমরা ঢুকে পড়েছিলাম দীঘার মন্দিরে। আর দীঘার মন্দির সত্যিই কিন্তু সুন্দর দেখতে, আর প্রচুর বড় এরিয়া জুড়ে তৈরি। এখনও কাজ চলছে, আশা করি কয়েক বছরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর। দেখুন একবার কতটা সুন্দর। আমরা কিন্তু দীঘা মন্দিরটাকে পুরোপুরি ঘুরেছিলাম এবং দীঘা মন্দিরের মধ্যেও ঢুকেছিলাম। তবে হ্যাঁ, ওখানে ফটো তোলা মানে মন্দিরের মধ্যে, বাইরে কিন্তু আপনি ফটো ভিডিও সব কিছুই করতে পারবেন, কিন্তু মন্দিরের মধ্যে ফটো ভিডিও কিন্তু কোনোভাবেই অ্যালাউ নয়। তাই চেষ্টাও করবেন না, কোথায় হিতে বিপরীত হবে, তাই না করাটাই ভালো। যেখানে যেমন নিয়ম সেটা মেনে চলাটাই ভালো। দীঘা মন্দিরকে দেখে আমরা চলে গেছিলাম দীঘার মন্দিরের মধ্যে একটা সুন্দর সুভিনিয়ার্সের দোকান আছে, যেখান থেকে কিন্তু আপনারা নিজেদের জন্য বা বাড়ির জন্য কিছু ছোট ছোট জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে। এবং প্রচুর জিনিস আছে, আর দামও যেটা দেখলাম সেটা কিন্তু খুবই রিজনেবল দাম। তাই কিন্তু অবশ্যই পকেট ফ্রেন্ডলি এই দোকানটাতে আপনারা ভিজিট করবেন এবং অবশ্যই কিছু নেবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, দীঘা মন্দির থেকে ফিরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে আমরা চলে এসেছিলাম আবার তাজপুর সি বিচে, মানে যেখানে তাজপুর সি বিচটাকে সুন্দর করে বানানো, ওখানে চলে এসেছিলাম। ওখানেও কিন্তু অনেক কিছু জিনিসপত্র কেনাকাটির জন্য দোকান আছে। এই যে দেখা যাচ্ছে দোকানগুলো লম্বা করে, এই দোকানগুলোতে চলুন দেখা যাক দোকানগুলোতে কি কি পাওয়া যায়। এই দোকানগুলোর পাশ থেকেই কিন্তু নেমে গেছে সি বিচে যাওয়ার একটা রাস্তা। আর এখানে গিয়ে দেখা গেল সেটা হচ্ছে লাল কাঁকড়া, প্রচুর, মানে কয়েক হাজার হাজার লাল কাঁকড়া। তবে হ্যাঁ, একটুখানি কাছে গেলেই কিন্তু সবই ভেতরে ঢুকে যাচ্ছে, তাই আপনারা কাছ থেকে দেখতে পারবেন, দূর থেকে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের তাজপুর ডায়েরি। তারপরে আমরা হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাতই হয়ে গিয়েছিল। আসলে ওই যে নন্দকুমার থেকে দীঘা এই যে রাস্তাটা,
এটা তো সিঙ্গেল ওয়ে রাস্তা, তাই সন্ধ্যেবেলায় গাড়ি চালাতে একটু অসুবিধাই হয়। তাই চেষ্টা করবেন যতটা দিনের আলো থাকতে থাকতে ওই রাস্তাটাকে অন্তত কভার করে নেওয়া যায়। চলুন তাহলে আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।